বাংলায় চিকিৎসা পরিষেবার মান প্রতিনিয়ত বদলাচ্ছে। আধুনিক প্রযুক্তির হাত ধরে এমন অনেক চিকিৎসা সম্ভব হচ্ছে যা কয়েক বছর আগেও শুধুমাত্র বড় শহর বা দেশের নির্বাচিত কিছু হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই তালিকায় এবার যুক্ত হলো অত্যাধুনিক রোবোটিক নি সার্জারি। রোবটের সহায়তায় আরও নিখুঁত, নিরাপদ এবং দ্রুত হাঁটুর অস্ত্রোপচার করার সুযোগ মিলছে রোগীদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই প্রযুক্তির ফলে অস্ত্রোপচারের সময় নির্ভুলতা বাড়ে, টিস্যুর ক্ষতি কম হয়, রক্তক্ষরণ তুলনামূলকভাবে কম হয় এবং রোগীরা আগের তুলনায় অনেক দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অত্যাধুনিক এই চিকিৎসা পরিষেবার সূচনার ফলে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত খুলে গেল। মঙ্গলবার নদিয়া জেলার কল্যাণী সরকারি অনুমোদিত বেসরকারি কল্যাণী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জেলার প্রথম রোবোটিক নি সার্জারি ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের একাধিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশিষ্ট চিকিৎসকেরা। এই উদ্যোগের ফলে নদিয়া জেলার রোগীদের আর উন্নত হাঁটু অস্ত্রোপচারের জন্য দূরে কোথাও যেতে হবে না। মানে মোদ্দা কথায় যদি বলি, রোবট দিয়ে নি সার্জারি, হাঁটুর অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনরা হাঁটুর অস্ত্রোপচার করবেন। এই প্রযুক্তিতে অস্ত্রোপচারের আগে রোগীর হাঁটুর বিস্তারিত বিশ্লেষণ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে রোবট চিকিৎসককে অত্যন্ত নির্ভুলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে সাহায্য করে। ফলে কৃত্রিম হাঁটুর সঠিক অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়, যা অস্ত্রোপচারের দীর্ঘমেয়াদী সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকদের দাবি, রোবোটিক নি সার্জারির অন্যতম বড় সুবিধা হলো অস্ত্রোপচারের সময় কম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রোগীর ব্যথা তুলনামূলকভাবে কম হয়, সংক্রমণের ঝুঁকিও হ্রাস পায়। হাসপাতালের ডিরেক্টর শিলা সিং ঘোষ কি বলছেন শুনুন। আজকে আমাদের কল্যাণী জেনারেল হসপিটালে প্রথম এমন একটা স্বাস্থ্য পরিষেবা আমরা নিয়ে আসতে পারলাম, যেটা নদিয়া জেলাতে এই প্রথম হলো। এটা হচ্ছে আপনার রোবোটিক নি সার্জারি। যে হাঁটুতে আমাদের যে হাঁটু পাল্টানো হয়, সেটাকে আমরা ম্যানুয়ালি করা আমাদের এখানে অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু এই প্রথম একটা অত্যাধুনিক যন্ত্র রোবটের সাহায্যে এবং প্রচণ্ড এক্সপেরিয়েন্স ডাক্তাররা আমাদের এখানে শুরু করলেন। আমরা ভীষণ খুশি যে এই পরিষেবাটা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি সাশ্রয়ে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবো এবং তারা আজকে বাড়ির পাশে এরকম অত্যাধুনিক পরিষেবা, যেটা রোবটের মাধ্যমে নি রিপ্লেসমেন্ট হয়, সেটা পাচ্ছে। তার জন্য আমরা আজকে সকলের কাছে কৃতজ্ঞ, যারা আমাদেরকে এই ইউনিটটা চালু করার জন্য সাহায্য করেছেন এবং যারা আজকে আমাদের পাশে আছেন এটার জন্য। এটা তো ব্যয়বহুল, কিন্তু সাধারণ মানুষের কি সুবিধা পাবে? এটা আমরা যতটা পেরেছি, যে অন্যান্য জায়গায় এই অপারেশন করতে গেলে মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকা, তারও বেশি, কারণ যেখানে এগুলো মোটামুটি বড় বড় শহরগুলোতেই এটা হয়ে থাকে। তো সেই শহরগুলোতেই অপারেশন করতে গেলে অপারেশনের চার্জ প্লাস তাদের বেড ভাড়া, সেই ডক্টরের ফিস দিয়ে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট হয়। আমাদের এখানে যেটা করছি আমরা, এটা 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে সমস্ত খরচাটা আমরা সীমাবদ্ধ রাখছি, যাতে এই 60% অ্যাটলিস্ট কমে এই পরিষেবাটা আমরা তাদেরকে দিতে পারি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আমি এই কর্তৃপক্ষদের কাছে, যিনি ডিরেক্টর আছেন বা চেয়ারম্যান আছেন, প্রিন্সিপাল আছেন, প্রত্যেকের কাছে, এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তাদের প্রত্যেকের কাছে একটা আবেদন করে যাচ্ছে যে সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং আমরা একটি সীমান্তবর্তী জেলার অধিবাসী। আমি যতটা বলতে পারবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, ততটাই বলবো আপনাদের বুঝে নিতে হবে। রেডিকালাইজেশন বাড়ছে, বহু বাংলাদেশি নাগরিক তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে তাদের পরিচয়ের অন্য একটি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবার চেষ্টা করছে যে তারা এখানের একটি হসপিটাল থেকে চিকিৎসা পেয়েছে।
এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন। যারাই আপনাদের কাছে আসবে চিকিৎসার জন্য, এটা যদি সরকারি মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজ বলে কোনো বিষয় নেই, হসপিটাল কিংবা নার্সিং হোম বলে কোনো বিষয় নেই, যারাই আসবেন তাদের পরিচয়পত্র, তাদের আধার কার্ড চেক করবেন এবং চেক করবেন সাইন্টিফিক্যালি। খুব সহজেই বোঝা যায় কোনটা জালি এবং কোনটা জালি নয়। এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ এখানে এই প্রচেষ্টা চলেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। পরে যাতে আপনাদের মধ্যে কোনো ধরনের বিচ্ছুতি, কোনো ভুল, কোনো ধরনের অমনোযোগিতার কারণে কিন্তু এই ইনস্টিটিউট যে কোনো সময় একটি বিপদের সম্মুখীন হতে পারেন, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তাতে সকলের কল্যাণ হবে না। ছাত্রছাত্রীদের স্বার্থে, নিজেদের স্বার্থে এই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আর সাংবাদিক বন্ধুদের বলছি, আমি এরপরে যাচ্ছি আপনার হরিণঘাটা, ওখান থেকে কৃষ্ণনগর, আপনারা তাদের খবর পাঠিয়ে দিন। এটা রাজনীতির মঞ্চ নয়। আমার সহকর্মী সুরজিৎ দাস তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। নদিয়াবাসীর জন্য এবার সুখবর। নদিয়ায় এই প্রথম চালু হচ্ছে অত্যাধুনিক রোবটের মাধ্যমে নি সার্জারি, অর্থাৎ হাঁটু সার্জারির চিকিৎসা। নদিয়াতে এর আগে কখনো এই অত্যাধুনিক প্রক্রিয়ায় হাঁটু সার্জারির যে সুবিধা, সেই সুবিধা কিন্তু জেলাবাসী পেতেন না। এবার নদিয়ার কল্যাণী শহরে জেনারেল হাসপাতালে এই প্রথম চালু হচ্ছে এই সুবিধা। এমনকি এখানে চিকিৎসা করাতে আসলে 60% ছাড় মিলবে, এমনটাই কিন্তু জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি যেমন ছিলেন, রামকৃষ্ণ মিশনের একাধিক পদাধিকার তারা উপস্থিত ছিলেন এই শুভ উদ্বোধনের সময়। মূলত নদিয়া জেলা যেহেতু মধ্যবিত্ত মানুষের বসবাস, সেই দিকে তাকিয়ে এবার কল্যাণী শহরে জেনারেল হাসপাতালে অত্যাধুনিক প্রক্রিয়ায় রোবটের মাধ্যমে হাঁটু সার্জারির চিকিৎসার সুবিধা পেতে চলেছে জেলাবাসী, এবং এই প্রক্রিয়ার শুভ উদ্বোধন হলো। এবং রাজ্য সভাপতি যেটা জানাচ্ছেন যে হাসপাতালে এই নদিয়া জেলা যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, সেই কারণে কিন্তু একটু সতর্ক থাকতে হবে চিকিৎসকদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে, যাতে এর আগেও আমরা দেখেছি চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে তারা চিকিৎসা করাতো, সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করতে হবে এবং রীতিমতো আধার কার্ড, রেশন কার্ড তাদের বৈধ আছে কিনা সেই সব দেখে তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক জানাচ্ছেন যে আমরা এই প্রথম এখানে চালু করলাম এবং এখানে কিন্তু 60% সুবিধাতেই মানুষের এই চিকিৎসা পাবে। মূলত এই চিকিৎসা সুবিধা প্রক্রিয়া চালু হওয়ার পর জেলাবাসীর জন্য কিন্তু আলাদা একটি সুখবর সামনে এলো, কারণ এই রকম একটা জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে তাদের অনেক দূর ছুটে যেতে হতো, কখনো কখনো ভিন রাজ্যে যেতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের বাড়ির কাছে এই সুবিধা মেলায় কিন্তু সাধারণভাবেই হাসি ফুটেছে নদিয়া জেলাবাসীর মধ্যে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।